বাবা কাছে 9:30 বন্ধুরা, বাসে কাজ সবই রয়েছে। আজকে নাস্তা পানি নাই, শুক্রবার বন্ধুরা। বিশেষ করে শুক্রবারে আমাদের ঘরে রান্না বান্না দুপুরের জন্য আয়োজনটা একটু জমজমাট থাকে। তো এখানে যে মাছটা ভিজাইছি বন্ধুরা, আর এখানে যে কাইলা মাংসটা ছিল, এই মাংসটা যে ছোটো একটা ইয়ের মধ্যে করলাম, ছোটোটা করলাম। তো যাই হোক, এখন হলো কি পাকঘরের কাজগুলো করে নিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ শুক্রবার, সবাইকে জুমা মোবারক। তো শুক্রবারের এই যে রান্না বান্না কী করি না করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুল করেন না। চ্যানেলে যারা নতুন আসতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে? ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন বেশি বেশি করে। আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানাই যাবেন কমেন্টের মাধ্যমে, ভিডিওটা দেখার পর কেমন লাগছে। তো দেখেন, তো এখন এটা হলো গিয়ে উপরে রাইখা প্রথমে এই যে মুরগিটি সেটা বাড়বো বাইরে। এইটা তখন আমার ছেলের হাত রয়ে যায় ডিম ভেজা খাই, এটা ধুবো, ধুয়ে তারপরে হলো গিয়ে এই পুরাটা ক্লিন করব। তো ঠিক আছে বন্ধুরা, ক্লিন করে ফিরে আসতেছি। তো বন্ধুরা বেজে গেছে 10:25, আর এদিক দিয়ে হলো আমাদের নাস্তার আয়োজন চলতেছে। রুটি, এই যে রুটি বানানো হয়েছে কাঁচা পানি দিয়ে, কাঁচা পানি না কুসুম গরম পানি। তো কাশ্মীর বাবার এখন শেখাতে হবে। আর এখানে বেগুন আনা হয়েছে 2টা ভাজার জন্য, আর তো ইলিশ মাছ। কি আলা খাইব না? হ্যাঁ এটা আমার কয়ে তৈ লইছে। আর এদিক দিয়ে আনছে হলো গিয়ে আজকে শুক্রবার যেহেতু কমল পানি, এই যে মেরেন্ডা আর হলো গিয়ে কোক। কয়দিনে এত পরিমাণ মেরেন্ডার কোক খাওয়া হয়েছে, আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমার এই কথা হইল গিয়ে একদম টোটালি নিচাই মেরেন্ডা কোক বাসায় আনা। সপ্তাহে একদিন শুক্রবার দিন যেহেতু একটু স্পেশাল খাবার দাবার থাকে, ভালো মন্দ ভারী খাবার থাকে, মাংস পোলাও ওগুলো থাকে, শুক্রবার দিন খালি আনবা, আর কোনো দিন আনবা না। কারণ এই খাবার, এই কোকটা আমার থাকলে আমি কিছুক্ষণ পর পরে এই জায়গায় খাই। তো যার কারণে একদম টোটালে নিষেধ করে দিছি। আর এখানে এই যে রুটিগুলো ভাজা হইতেছে, বাবারে রুটি ভাজা দিব, সে খাবে। আর আমি খাবো হলো গিয়ে এই যে ডিম সেদ্ধ করছি, এই ডিম 2টি খাবো নাস্তা আমার। আর মাছটা তোর রুটি আমি কি দেখো, ও ডিম সিদ্ধ দিয়ে খাওয়ান যা কথা খালি। তো মাছটাও প্রায় হয়ে গেছে, এই বরফ সাইডে দিচ্ছে, মাছটা কাইটা নিব। তো প্রথমে আমি ডিমগুলো চিলা খাইয়া তারপরে মাছটা কাইটা নিব, বেগুন কাটবো। তো আজকে রান্না বান্না একদম হালকা, হ্যাঁ, মাছ ভাজা, বেগুন ভাজা, ভাত রান্না করব। কি গো, ভাত খাইতে না? হ্যাঁ, আজকে ভাত খাইতে না? তো তুমি তোমার তোমার জিজ্ঞাসা না গাড়ি, তুমি তো ডিসাইড করো কি খাইবা। প্রতি সপ্তাহে তো মাংস, পোলাও, খিচুড়ি এগুলা খাই, আজকে ভাতই খাই। হ্যাঁ, ইলিশ মাছ আর বেগুন ভাজার লগে এই খিচুড়ি, যদিও বুনা খিচুড়ি একটু ভাল লাগবো, কিন্তু এই পোলাও এগুলো ভাল লাগতো না, ভাতই ভাল লাগবো সবচেয়ে বেশি। ভাতই রান্না করি, যেহেতু মুরগির মাংস কালকে রান্না আছে, আজকে এই ইলিশ মাছ আর বেগুন ভাজবো। আজকে আমাদের এটা দিয়ে দিন চলবে, আজকে শুক্রবার এটা দিয়ে। তুমি কি দেখো গো, এই না সিদ্ধটা রুটি না,
তো পাকঘরটা পরিষ্কার করছি, পাকঘর পরিষ্কার করলে কি হইব যে আরেক বেটি বাড়াই তুই গেছে না। থাক এমনি থাক, ইয়ারনের দরকার নেই, খাই সুমালাই করে তখন যে কোনো। তো যাই হোক, হ্যাঁ এমনি এমনি সরাই তুমি একটু ওই যে চুলটা আপনার হাতের মেয়েতে, আপনার হাতে এই যে চুল, চুলের যন্ত্রণায় পাগল হয়ে যাম গা। দেন আরেকটা দিয়েই তো রুটি 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 গরম গরম রুটি। এটার মধ্যে আবার ভালোই লাগে কেটে, আর ওইটার মধ্যে আই হাই রে রুটি দিলে গরমই হতো না। আর যে ভারী আছে ওইটা তাওয়া কি করেন। বন্ধুরা এই যে মাছগুলা কাইটানো হয়েছে, তো বলছি না একটা মাছের তিনভাবে খাবো, তিনভাবে খাবো না, চারভাবে খাওয়া হবে বন্ধুরা। তো এই যে লেস মোটা করে রাখছি, অনেক বড় করে রাখছি, কাঁচায় লেসটা অনেক বড় করে রাখছি, দেখেন আমার হাতের কাতার থেকে বড়। এটা ভর্তা হবে, আর এই মাছের মাথাটা দিয়ে কচু শাক রান্না হবে, আর এটুক দিয়ে স্পেশালভাবে সবজি দিয়ে তরকারি রান্না হবে। আর হলো গিয়ে 4000 টাকার মাছ যদি একবার খাইতে নাকি হবে বন্ধুরা। আর এখানে যে আজকে নিচ্ছি হলো গিয়ে যে পেটির চাকগুলা, পেটির চাক 6 পিস হয়েছে, সাথে ডিম হয়েছে। তো এটা দিয়ে আর এই যে বেগুন, বেগুন দিয়ে সুন্দর করে এই করবো, ভাজা করবো, মাওয়া ঘাটের মতন বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা। বন্ধুরা তেলের জন্য, সরিষার তেলের ইয়ের জন্য, এই কুমের জন্য মাছ ভাজা হয়েছে কিন্তু বোঝা যাইতে পারে। তারপর আমি উল্টাই দিব, মাওয়া ঘাট যে মাছ খাইছি এত বাজে নাই, এই কম বাচ্চা কি হয়েছে চলে গেছে। তো এখন হলো কি মাছগুলো আমি উল্টাই দিব, মাছই আমি পাইতেছি না কিন্তু, এত বাজবো না, এত বাজলে নাকি মাছ মজা লাগে না। তো হালকা ভাজা দিব, এখন এই যে মাছগুলো উল্টাই দিতেছি। না মাছ সুন্দর ভাজা হচ্ছে, অনেক তেলের ভিতরে না এগুলো বোঝা যাইতেছে না। আচ্ছা বুঝতেই পাইতেছি না। তো যাই হোক উল্টাই দিলাম বন্ধুরা, এখন এই পিঠ হবে নামাই নিব, তারপরে বেগুনগুলা ভাজবো বন্ধুরা। তো প্রথমে ডিমগুলো উঠাই নিতেছি, ডিম বেশি ভাজা হলে শক্ত লাগে, খাইতে ভালো লাগে না, এই জন্য ডিমগুলো উঠাই নিতেছি। মাছও ভাজা হয়ে গেছে উঠাই নিব, তবে এত ভাজলে ভালো লাগে না, বা এত ভাজা মাছ ডিম বিশেষ করে হালকা ভাজা দিতে হয়। তবে মাছও ভাজা হয়ে গেছে, যে কোনো পিঠ সুন্দর ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো নামাই কি সুন্দর ভাজা আসছে। সরিষার তেলটা বাজলে এরকম তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো বন্ধুরা এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখন হলো গিয়ে বেগুনগুলা ভাজা নিতে। তো বন্ধুরা চলেন দেখি বেগুনটা কেমন ভাজছে। সবাই যে একটু উঠে দিতেছি, ভাজা হয়ে গেছে প্রায়, সুন্দর কালার আসছে। বেশি পুড়লে বেগুন খেতে ভালো লাগে না, আর অনেক তেলের মধ্যে তো বেগুন পুড়বে না ইনশাল্লাহ।
বন্ধুরা, তো আমার এই যে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন নামাইনি বলি। দেখেন কি সুন্দর কালার আসছে। আর সরিষার তেল দিয়ে যে কোনো জিনিসই রান্না করলে কালারটা সুন্দর আসে, কিন্তু অনেক সময় অনেকে খাইতে চায় না ওই যে জাসটার জন্য। একটু সরিষার তেলের যে স্বাস্থ্যের জন্য ভালো, এটা মানুষ বুঝে না। বাঙালি তো মুখে স্বাদ খোঁজে বেশি। তো এখন এই যে বাকিগুলো দিয়ে দেবো। তো যাই হোক, এগুলো এই যে বাঁচলে তারপর হলো কি মরিচটি বাজে নেব। সবই আছে, তারপরে এটা তুমি চলো তোমার ইচ্ছা। তো বন্ধুরা, এই যে আমাদের দুপুরের খাবার দাবার নমাজ থেকে এসে সবাই খাইতেছে। এই যে একজন ওই যে মেয়ে খাইতেছে। আসবে কি কোক খাও না, কে কোক তো তোমার ইয়ে যেতেছে। ভাত তো অর্ধেক হয়ে রয়েছে তোমার, এটা কি সমস্যা? কি দেখো তোমার যে ভাত খাওয়াই হয় না, খাও সুন্দর করে ভাত খাও, খাও। তো আজকে অন্য অন্য শুক্রবার থেকে আজকে খাবারটা একটু ডিফারেন্ট। আমাদের তো বললাম ওই ইলিশ মাছই। কেমন লাগছে আজকে খাইছো যে? ভালো। তো মুরগি মাংস লও নাকে? ইলিশ মাছ দিয়ে আর বেগুন ভাজা দিয়ে খাই পেট বেরিয়ে গেছে। তো যাই হোক, নামাজ থেকে আসার পর সবারই খাবার দিলাম। আর বৃষ্টির মাথা আজকে সকালে চলে গেছে, অল্প একটু কিছু কাজ করে দিয়া। আর একা একাই আমি সব করছি। তো এখন হলো গিয়ে আমিও খাবো একটু পরে, এগুলো গুছাই গেছে। আমি আবার সব কিছু রাইখা সরাইছি টাইম খাইতে পারি না। তো এখন হলো গিয়ে এটা থাকে না, ময়লা বলা নেই। তোরা তো এই বিয়ে দিতে পারতাম গ্লাসটা, হুদৌদি গ্লাসটা ভরছি কোকে। থাক, হ্যাঁ আরো 7 লাগতো, আর আগে বাইন দিলে। হ্যাঁ এখন বর্ষাকালের ইলিশ মাছ কম বেশি একটু স্বাদ লাগবেই। থাক, চাল নিলেই 19-20 আর কি, বুঝো না, 200-100, 200-300 টাকা এদিক সেদিক হইবার কি। মাছের দাম আর ইলিশ মাছের দাম কমতো না। তো যাই হোক, ঢাকনা দিয়ে ডেকে থুইলাম। কাশ্মীর কমাই দাও, একটু কমাই দাও। তো বন্ধুরা, সবাইকে খাওয়াই আমিও খাইতে বসে বসছি। খালি ওরে দেয়। ঝাড়া ধরে আছে বন্ধুরা, মরেছে। সেই মজা, সেই